মল্লিকাকে আমি একবার মুখোমুখি জিজ্ঞাসা করতে চাই, সে যে মায়ের গয়না বেচে আমাকে বিলেত পাঠালে, সেটা কি তার ভালোবাসার প্রতিদান, না গরিবের ছেলেকে ভিক্ষা দান? কিন্তু মাসিমা, তার দাক্ষিণের দরজা আমি তো আর পাততে চাইনি, বরং তাকে ভালোবেসে তার ভালোবাসার মর্যাদা দিয়েছিলাম। ডক্টর মুখার্জি না? নমস্কার, কবে বিলেত থেকে ফিরলেন? কয়েকদিন হলো। আপনি ভালো আছেন? হ্যাঁ। ডক্টর ঘোষ? তিনি আজ কয়েকদিন হলো কলকাতায় গেছেন। ব্যানার্জি ম্যানশনে কাউকে দেখছি না তো? না, এখানে কেউ নেই। আজ প্রায় 5-6 মাস হলো শ্রীপতিবাবু মল্লিকার বিয়ে দিতে কলকাতায় গেলেন, তারপর আর ফেরেননি। আপনি ভেতরে যাবেন না? তুমি কেন এসেছো এখানে? মলের সঙ্গে দেখা করতে এসেছিস? পদ্ধতি তোমার কম নয়, তার সঙ্গে দেখা হবে না। সে নেই এখানে? যেখানে থাকবার ঠিক সেইখানেই আছে। বেরিয়ে যাও এখান থেকে। মলের সঙ্গে দেখা না করে আমি যাবো না। I have given you the last warning. এরপরে আমি দরওয়ান ডাকতে বাধ্য হব। Get out! Get out, I say! কিছু না মাসিমা। আমার কাছে লুকিও না, বলো কি হয়েছে। যা হবার নয় তাই হয়েছে মাসিমা। আপনাকে তো মল্লিকার কথা সবই বলেছিলাম। সেই মল্লিকা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। কিন্তু মাসিমা, সে আজ আমার কাছে মিথ্যে হয়ে গেল। কি বলছো তুমি? ঠিকই বলছি মাসিমা। মল্লিকাকে আমি একবার মুখোমুখি জিজ্ঞাসা করতে চাই, সে যে মায়ের গয়না বেচে আমাকে বিলেত পাঠালে, সেটা কি তার ভালোবাসার প্রতিদান, না গরিবের ছেলেকে ভিক্ষা দান? কিন্তু মাসিমা, তার দাক্ষিণের দরজা আমি তো আর পাততে চাইনি, বরং তাকে ভালোবেসে তার ভালোবাসার মর্যাদা দিয়েছিলাম। কিন্তু প্রতিদানে কি পেলাম? না আমি ঠক, আমি চোর, আমি প্রতারক। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।